বোন, আমি দোকানে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমি স্কুল যাব, এখন রান্না করে রেখে দিচ্ছি, তুমি আর আব্বু এসে দুপুরে খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। আর এই নে, স্কুলে কিছু খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে। আর সাবধানে যাবি। হুম। ভাই তাড়াতাড়ি লাও, আমার কাজ আছে। ঠিক আছে ভাই, আর 5 মিনিট মতন সময় দেন, হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে করো। বাবু খেতে কখন যাবা? আব্বু, তুমি খেয়ে আসো গা, আমি হাতের কাজটা শেষ করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, তুমি কাজ সেরে এসো। ঠিক আছে। এখনই আসলি, আবার খেতে চলে যাবি? সকালে খেয়ে আসতে কি হয়, মায়ের রান্না করে দিতে পারে না? মালিক, মা থাকলে তো রান্না করে দিবে। একটা ছোট বোন আছে, স্কুল পড়াশোনার মাঝে বাড়ির টুকটাক কাজগুলো করে। আর আমার কপালটাই খারাপ, খুব ছোটতে মাকে হারিয়েছি। ও সরি, না জেনে ভুল করে বলে ফেলেছি। না না মালিক, আপনি তো না জেনে বলেছেন, আমি কিছু মনে করিনি। ঠিক আছে, কাজ হয়ে গেলে বাড়িতে খেতে চলে যাবি। ঠিক আছে। এ তো একবার দেশি মুরগি রে, একে পাচার করলে কেমন হয়? খুব ভালোই হবে, আবার মোটা টাকাও পাওয়া যাবে। না না, এই তোরা পাগল হয়ে গেছিস? দেখ, তোরা এমন করিসনি, ধরা পড়ে গেলে সবাইকে জেল কাটতে হবে। এই তুই এত ভয় পাচ্ছিস কেন? আমার আব্বু সব সামলে নেবে, এরকম তো অনেক আগে করেছি। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, চল। এই শয়তান, আমাকে ছেড়ে দে বলছি। এই চুপ, একদম চুপ, তা না হলে সারা জীবনকার মতো আমি চুপ করে দেবো। हाँ सेठ जी। लड़की दो, नहीं तो मेरा पैसे वापस कर दो अभी का अभी। एक काम नहीं होता है तुमसे। मैं नाजी फैमिली का बेटा हूँ, काम पूरा करे छोड़ूंगा। आज शाम को आपको $2 की मिल जाएगा। ওকে। ও সেট, শামিম, রোহিত, লাশটাকে ওর বাড়িতে ফেলে আয়। আমি একে আড্ডায় নিয়ে যাচ্ছি। কি হলো বাবু? আব্বু, বেটি তুই এমনটা কেন করলি? তুই আমাদের ছেড়ে চলে যেতে পারছিস না, তুই
তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না বেশি। না আব্বু, আমার বোন এমন করতে পারে না। তুই একদম ঠিক বলেছিস, আমাদের মেয়ে এরকম করতে পারে না। না মা, আমাকে দেন, আমি ঝাড়ু দিচ্ছি, আপনি আরাম করেন। কে তুমি মা? তোমার বাড়ি কোথায়? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। মা, আমি বর্ষা, আপনার বৌমা। সকাল সকাল কেন এত মজা করছো? তুমি আমার বৌমা হতে যাবে কেন? আমার বৌমা প্রায় 10 বছর আগেই তো মারা গিয়েছে। আমি মারা যাব কেন? আপনার সামনেই তো দাঁড়িয়ে আছি। আব্বু, আপনার ছেলে মানে আমার স্বামী সব ভালো আছে তো? হ্যাঁ, ওরা সবাই ভালো আছে, কিন্তু তুমি আমাদেরকে চিনলা কিভাবে? আমি আপনাদের বৌমা, আপনি চিনতে পারছেন না আমাকে? আপনার ছেলেকে ডাকুন, ও ঠিকই আমাকে চিনতে পারবে। কই গো, শুনছো? একটু তাড়াতাড়ি বাইরে এসো তো। বাবু। কি গো, সকাল সকাল তো চিৎকার করছো কেন? চিৎকার করবো না, দেখো এই মেয়েটা কি বলছে। মা, এই মেয়েটা কে? কি গো, তুমি আমাকে চিনতে পারছো না? ইস, না খেয়ে খেয়ে শরীরটা একদম রোগা করে ফেলেছো। আর চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। এ মেয়ে, চিনা নেই জানা নেই, কি বলছো সব? আব্বু, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি কে মা? আমাকে চিনতে পারছেন না? আচ্ছা ঠিক আছে। এই মালাটা চিনতে পারছেন? বিয়ের দিন আপনি নিজের হাতে আমাকে দিয়েছিলেন। হ্যাঁ, এটা তো সেই মালাটা। তুমি কোথায় পেলে? আপনিই তো আমাকে দিয়েছিলেন, আমি যত্ন করে আমার কাছে রেখে দিয়েছিলাম। আমি বিশ্বাস করি না তোমার এই মন গড়া কথা। আর তাছাড়া তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি কেন আমার বউ হতে যাবা? হ্যাঁ গো, আমি তোমারই বউ, বিশ্বাস করো। আব্বু, তুমি একে চলে যেতে বলো। আব্বু যদি আমাকে চলে যেতে বলে, তাহলে আমি এখানেই কান্না করতে লাগবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর তোমাকে কান্না করতে হবে না। আজ থেকে তুমি এখানেই থাকবে আর আমাদের সাথেই থাকবে। ঠিক আছে। আব্বু, মা, আমি কিছু বলতে পারবো না। মা, গামছাটা দাও তো। এই নাও। তোমার নিয়ে আসার কি দরকার ছিল? ঠিক আছে, তাহলে দাও। এত সহ্য করে গেল না রে। মা, ও মা,
কি হলো, এত সাহারের মতন চিল্লাচ্ছিস কেন? মা, একে আমার সঙ্গে চলে যেতগুলো। চলে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি, আমি এসেছি আমার খুনিকে ধরতে। বৌমা, তুমি কি বলছো এসব? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। সেদিন কি গো, আর কতক্ষণ বসে থাকবো? আর একটু বসো, আমার বন্ধু এক্ষুনি চলে আসবে। আমাকে ছেড়ে দাও তোমরা, তোমাদের কি ক্ষতি করেছি আমি? আমাকে ছেড়ে দাও। তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস, শুধু তোর জন্য আমার বোন দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি তো তোমার বোনকে চিনি না, তাহলে তোমার বোনের আমি ক্ষতি কি করে করলাম? তারপর কেউ আমাকে পিছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় মারে, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। আমাকে সেদিন খুন করা হয়েছিল মা, আমাকে সেদিন খুন করা হয়েছিল। শামিরুল, বল সেদিন কি হয়েছিল? মা, আজ আমি সব বলবো। ছেড়ে দাও ওকে, না হলে আমি তোদের কাউকে ছাড়বো না। না, বর্ষা! বর্ষা! বেশি ছটপট করবি না, তাহলে তোকেও শেষ করে দেবো। যা দেখেছিস কাউকে বলবি না, চুপচাপ এখান থেকে কেটে পড়। মা, সেদিন আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই কাউকে কিছু বলতে পারিনি। মা, আমাকে ক্ষমা করে দাও, সেদিন ওকে একলা রেখে আসা ভুল হয়েছে। ছাড় আমাকে, ক্ষমা যদি যেতে হয় ওর সঙ্গে যা। বর্ষা, তুমি আমাকে ক্ষমা করে দাও, সেদিন একলা ফেলে রেখে আসাটা আমার ভুল হয়েছিল। আমি ক্ষমা করার কে? আমি সিআইডি অফিসার বর্ষা খাতুন।